আপনারা যারা স্কিল ওয়ার্কার এদেশে এসেছেন এবং সেটেলমেন্ট পাওয়ার আশায় আছেন আগামী বছরে, অনেকেরই আসলে প্রিপারেশন আগ থেকে নেওয়া উচিত। সাধারণত আমি বলি 12 মাস আগ থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। আপনাদের হয়তো স্যালারি ইজ ইন অর্ডার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার, ওর অ্যাবসেন্স রেকর্ড এভরিথিং ঠিক আছে কিনা, এগুলো 1 বছর আগ থেকে আপনারা প্ল্যান করবেন। সেই হিসাবে আমি একটা ভিডিও করেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে একটা চেঞ্জ আসতেছে, বিরাট চেঞ্জ। সে চেঞ্জটা হলো, এখন যারা আইএলআর যাচ্ছেন, স্কিল ওয়ার্কার থেকে যারা মেইন অ্যাপ্লিকেন্ট যারা আইএলআরে যাবেন, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে কিচ্ছু লাগবে না। কারণ B1-এ মিনিমাম B1 ছিল, সেই B1 দিয়ে আপনি আইএলআর পাবেন। শুধু আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে। এটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বাট যারা 26শে মার্চ, আগামী বছর 2027-এর 26শে মার্চের পরে আইএলআর অ্যাপ্লাই করতে যাবেন এজ এ স্কিল ওয়ার্কার মেইন অ্যাপ্লিকেন্ট, তাদের বেলা ইংলিশ হয়ে যাবে B2 লেভেল। B2 লেভেল মানে আপনাকে যারা B1-এ আসছেন, B1 দিয়ে আসছিলেন, তারা B2 লেভেলে যেত। বাট যারা B2 দিয়ে আসছিলেন তাদের বেলা লাগবে না। এখন অনেকে হয়তো বা B1 ছিল মিনিমাম স্ট্যান্ডার্ড, কিন্তু আপনি হয়তো বা B2 পাইছিলেন, আপনি হয়তো C1ও পাইছিলেন। সেক্ষেত্রে আপনার যদি B2 মানে হলো ইংলিশ স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং 4টা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টে মিনিমাম 5.5 স্কোর। আপনি যদি 4.5-এ পেয়ে আসে থাকেন অথবা অ্যাভারেজ 5 পান, তাহলে হবে না। আপনি 2027-এর 26শে মার্চের পরে আপনাকে 5.5 পেতে হবে এভরি কম্পোনেন্টে। সেক্ষেত্রে কিছু এক্সামশন আছে, যেমন যারা এইকে গ্র্যাজুয়েট তাদের লাগবে না, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রি থেকে আসছেন তাদের লাগবে না। যেহেতু আমরা বাংলাদেশ, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রি না, আমাদের অবশ্যই লাগবে। কেউ কেউ নারিক দিয়ে এসেছেন, মনে করেন আপনার মেথড অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশ, তাদেরও লাগবে না। কিন্তু যারা অন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন ডুইলিঙ্গো, টুয়াইজ এগুলো দিয়ে স্টুডেন্ট বিষয়ে আসছিলেন, আসার পরে আপনারা ওয়ার্ক পারমিটে গেছেন, ওয়াইটিসি যেটাকে বলে, ওইগুলো দিয়ে আসছেন, তাদের জন্য মাস্ট ইউকেভিআই, IELTS অথবা আরও কিছু ওয়ার্ডিং বডি আছে, বেশি না, 3টা থেকে 4টা, ট্রিনিটি আছে, ল্যাঙ্গুয়েজ সার্ট আছে, পিয়ারসন আছে। এই 4টা আপনার এটাকে বলে সেল্ট সিকিউরড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। দেখবেন সেলফ প্রোভাইডার যারা, তাদের কাছ থেকে আপনারা সেই ইংলিশটা পাস করতে হবে। সুতরাং মনে রাখবেন, আমি যেটা বলছি, এহেড প্ল্যান করবেন। যারাই চিন্তা করবেন যে মার্চের 27-এর পরে, 26শে মার্চের 2027-এর পরে আপনার 5 বছর হচ্ছে আপনি আইএলআর করবেন, এখন থেকে প্রিপারেশন নেন। এই যদি B1 থাকে B2 দেন, এবং B2 দিতে সময় লাগবে, এবং এটা কিন্তু আপ। B1 মানে 4.5, B2 মানে 5, হিউজ একটা জাম্প। সুতরাং এটা কেয়ারফুলি পাস করেন। ডিপেন্ডেন্টের বেলা হয়তো বা স্পিকিং অ্যান্ড লিসেনিং হলে চলবে, B2 ডেফিনেট, স্পিকিং বা লিসেনিং হলে চলবে। রিডিং রাইটিং কথাটা এখনও কনফার্ম করে নাই, বাট আমাদের ধারণা ডিপেন্ডেন্টের বেলা হয়তো বা 4টা লাগবে না। বাট আপনারা যারা অ্যাপ্লিকেন্ট, যারা আইএলআর করতে যাচ্ছেন, ডেফিনেটলি এটা চেঞ্জ হয়ে গেছে। এই বছর মে মাসের 11 তারিখে কেস ওয়ার্কার গাইডেন্সে ক্লিয়ার বলে দিচ্ছে যে আপনাদেরকে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং 4টাতেই B2 লেভেল পাস করতে হবে। গেট রেডি ফর দিস। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যেটা বললাম, যারা আগামীতে 26শে মার্চের পরে অ্যাপ্লাই করবেন, এখন করলে কোনো অসুবিধা নেই, ইংলিশ লাগবে না, শুধু লাইফ ইন দ্য ইউকে দিলে চলবে। আর আমরা আপনাদের সুবিধার্থের জন্য আমরা আসলে একটা আইএলআর এলিজিবিলিটি ক্যালকুলেটর, এই যে টাইমটা আপনি কবে এলিজিবল হবেন আইএলআর করার জন্য, সেটা চেক করতে পারবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে। ওয়ার্ক পারমিট ক্লাউডের ওয়েবসাইটে গেলে আপনারা ভালো করে চেক করতে পারবেন। আপনি কবে ভিসাটা পাইছিলেন সেই ডেটটা দিলেই বলে দিবে এক্স্যাক্টলি কখন আপনি এলিজিবল হবেন অ্যাপ্লিকেশন করার, এবং এটা থেকে আপনি বুঝতে পারবেন। এবং আপনি প্রিপারেশন আগে নেবেন, প্রিপারেশন এখন থেকে নেন, স্যালারি বুঝতে হবে, সব কিছু যেটা বললাম। এবং আপনারা আমাদেরকে এই এলিজিবিলিটি ক্যালকুলেটরের মাধ্যমে গিয়ে আমাদেরকে নক করতে পারবেন। অবশ্যই অ্যাজ ইউজুয়াল উই আর হেয়ার টু হেল্প। থ্যাংক ইউ।